কলেজে ভর্তির আপগ্রেড রাউন্ড কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার পালা ডকুমেন্ট ভেরিফিকেশানের। কবে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হচ্ছে, কিভাবে বুঝবে তোমার যে কলেজে নাম উঠেছে, যে কলেজে তুমি পেমেন্ট করেছো, সেই কলেজের ভেরিফিকেশানটা কবে। পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে নাকি জেরক্স নিয়ে যেতে হবে, আজকে জানাবো সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সমস্তটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আগামী দিনে তোমাদের আরও অনেক কলেজ রিলেটেড নিউজ, পাশাপাশি তোমাদের স্কলারশিপ আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমেই। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই বলে দিই, আপগ্রেডেশন রাউন্ডের কিন্তু ইতিমধ্যেই 20 থেকে 23 তারিখ অবধি চলছিল। যাদের যাদের আপগ্রেড রাউন্ডে ভালো কলেজে এসছে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এবার হচ্ছে পালা ডকুমেন্ট ভেরিফিকেশানের। WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে যে ডেডলাইন্স দেওয়া হয়েছিল 27শে জুন, এ মাসে 27 তারিখ থেকে 4 তারিখ, রবিবার দিন বাদ দিয়ে 27 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। এবার প্রশ্ন যে তোমার সব কলেজেই তো 27 থেকে 4 তারিখের মধ্যে তো টানাই 7-8 দিন ধরে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না। প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা স্ট্রিমের অনার্স হোক পাস হোক তাদের এক একটা নির্দিষ্ট দিনে ডাকা হবে। তুমি কিভাবে বুঝবে যে কোন দিনে তোমাকে ডাকা হবে? ফর্ম ফিল আপের সময় যে নম্বরটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে সেই নম্বরে তোমার কিন্তু টেক্সট মেসেজ আসবে। সেই মেসেজে তোমাকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাকে কলেজ থেকে ফিজিক্যাল ভেরিফিকেশানে ডাকছে। সেই দিনে টাইমও উল্লেখ করা থাকবে, সেই টাইমের মধ্যে তোমাকে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। আবারও বলছি, তুমি যখন কলেজ অ্যাডমিশন নেওয়ার সময় যে মোবাইল নম্বরটি দিয়ে তুমি অ্যাপ্লিকেশান করেছিলে সেই মোবাইল নম্বরে তোমার কাছে টেক্সট মেসেজ আসবে যে কবে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যেতে হবে, আর সেখানে সময়েরও উল্লেখ থাকবে। সেই সময়ের মধ্যে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, তুমি যা যা ডকুমেন্টস আপলোড করেছিলে কলেজে ভর্তির জন্য পোর্টালে, যে যে ডকুমেন্টস তুমি আপলোড করেছিলে সমস্ত কিছু প্রয়োজনের সুবিধার্থে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা তোমার এজ প্রুফ, পাশাপাশি বার্থ সার্টিফিকেটটাও নিয়ে যেও। কারণ কলেজ অনেক সময় কি হয়, বার্থ সার্টিফিকেট প্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুটোই দেখতে চাই। এটা মাধ্যমিকের রেজাল্ট তোমাকে নিয়ে যেতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যেতে হবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটটাও সাথে করে নিয়ে যেও, লাগে না তবুও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। স্কুল পাস করার পর স্কুল থেকে তোমাদের কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। সেই ট্রান্সফার সার্টিফিকেট যখন তুমি অ্যাডমিশন নিচ্ছিলে তখন প্রয়োজন ছিল না, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে তোমার কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন। কারণ তুমি যখন রেজিস্ট্রেশন তোমার আগামী দিনে হবে, ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না। এটা তোমার লাগছে, এটা নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে তোমার প্রুফ হিসেবে, আধার কার্ড তোমাকে নিয়ে যেতে হচ্ছে। ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা তুমি আপলোড করেছিলে সেই ব্যাংকের পাসবুকটাও তোমাকে নিয়ে যেতে হচ্ছে। আর কি নিয়ে যেতে হবে? আর নিয়ে যেতে হবে কেউ যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকে, SC ST OBC এই সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে এই সার্টিফিকেটও তাকে কিন্তু নিয়ে যেতে হবে। পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা না নিয়ে গেলে হবেই না, তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেটা ফার্স্ট মেরিট লিস্টে হোক বা আপগ্রেডেশন রাউন্ডে হোক, তুমি বর্তমানে যে কলেজে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশানে যাচ্ছ সেই কলেজে যে পেমেন্ট করেছো, তুমি অনলাইনে পেমেন্ট করার পর একটা পেমেন্ট রিসিপ্ট বেরিয়েছিল, যদি কারোর কাছে সেই রিসিপ্ট না থেকে থাকে তুমি WBCAP পোর্টালে যাবে, সেখানে তোমার ইউজার ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ওখানেই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট বলে একটি অপশান আছে, সেখানে গিয়ে তুমি সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে জেরক্স করে নেবে, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। এবং সমস্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সমস্ত ডকুমেন্টসগুলো হার্ড কপি অর্থাৎ অরিজিনাল এবং জেরক্স দুটোই তোমাকে নিয়ে যেতে হবে। জেরক্সগুলো কলেজে জমা করতে হবে, অরিজিনালগুলোর সাথে জেরক্সটাকে ভেরিফাই করে দেখা হবে। এই জিনিসগুলি ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে নিয়ে যেতেই হচ্ছে। অবশ্যই এই ডকুমেন্টসগুলো কিন্তু কেউ নিয়ে যেতে ভুলো না। আগামী দিনে তোমাদের ABC ID বা আপার ID বলে একটি আইডিও ক্রিয়েট করতে হবে কলেজের রেজিস্ট্রেশনের জন্য। সেই আইডি কিভাবে তৈরি করতে হয় সেটাও তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও অনুযায়ী আমি দিয়ে দেবো। তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকে
থাকবে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। কারোর মনে কোনো জিজ্ঞাসা থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারো। তবে হ্যাঁ, আগামী দিনে মপ আপ রাউন্ড, কারোর আপগ্রেডেশন রাউন্ডে নাম এসছে কিন্তু তাও মনের মতো কলেজ পায়নি, তারা পেমেন্ট করে দিয়েছে, তারা কি টাকা রিফান্ড পাবে কিনা এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে, তাই অবশ্যই যুক্ত থেকো। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।